Oh
মাননীয় দিলীপ দেবনাথ মহাশয়। এরপর এখন প্রশ্ন তুলেছেন মাননীয় দিলীপ দেবনাথ মহাশয় অঙ্কন ক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে। সকলে একটু হাত তালি দিয়ে অভিনন্দন করবেন। ওরা অনেক ছোট, আশা করি ওদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। দ্বিতীয় অস্মিতা ভাই, তৃতীয় অঙ্কুশ দেবনাথ। এবার এগিয়ে আসবে অঙ্কন খ বিভাগের প্রথম স্থানাধিকারী সঙ্গজিৎ মজুমদার, দ্বিতীয় স্থানাধিকারী দ্বিজা পাল, তৃতীয় স্থানাধিকারী সুবর্ণ মণ্ডল। তাদের হাতে পুরস্কার তুলেছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক তেলেবার বন্ধুবর পাঠাগারের দীর্ঘদিনের সম্পাদক মাননীয় পুরো ভট্টাচার্য মহাশয়। অনেক পুরস্কার নিচ্ছেন সোমনাথ সাহা এবং তৃতীয় সুবর্ণ মণ্ডল। তাদের হাতে পুরস্কার তুলেছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক পাঠাগারের দীর্ঘদিনের সম্পাদক মাননীয় পুরো ভট্টাচার্য মহাশয়। এবারে অঙ্কন গ বিভাগে যেটা হয়েছে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রথম রিনি দেবনাথ, দ্বিতীয় পি মজুমদার, তৃতীয় নেহা দাস। রিনি দেবনাথ, পি মজুমদার দ্বিতীয়, প্রথম রিনি দেবনাথ, দ্বিতীয় পি মজুমদার, তৃতীয় নেহা দাস। তাহলে বৈশাখ অবধিতে দুটি প্রাইজ ডিউ থাকলো। পরে আপনারা ক্লাবে এসে একটু পুরস্কারগুলো গ্রহণ করবেন। অপেক্ষা করছে নূপুর সরকারের পরে আমাদের তপন সরকার, উনিও বহুক্ষণ অপেক্ষা করছে। অনেক ধন্যবাদ, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। এবার আমরা সম্পূর্ণ ডান্স দেখবো। আচ্ছা, ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয়। মাননীয় দিলীপ দেবনাথ মহাশয়। এরপর এখন প্রশ্ন তুলেছেন মাননীয় দিলীপ দেবনাথ মহাশয় অঙ্কন ক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে। সকলে একটু হাত তালি দিয়ে অভিনন্দন করবেন। ওরা অনেক ছোট, আশা করি ওদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। দ্বিতীয় অস্মিতা ভাই, তৃতীয় অঙ্কুশ দেবনাথ। এবার এগিয়ে আসবে অঙ্কন খ বিভাগের প্রথম স্থানাধিকারী সঙ্গজিৎ মজুমদার, দ্বিতীয় স্থানাধিকারী দ্বিজা পাল, তৃতীয় স্থানাধিকারী সুবর্ণ মণ্ডল। তাদের হাতে পুরস্কার তুলেছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক তেলেবার বন্ধুবর পাঠাগারের দীর্ঘদিনের সম্পাদক মাননীয় পুরো ভট্টাচার্য মহাশয়। অনেক পুরস্কার নিচ্ছেন সোমনাথ সাহা এবং তৃতীয় সুবর্ণ মণ্ডল। তাদের হাতে পুরস্কার তুলেছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক পাঠাগারের দীর্ঘদিনের সম্পাদক মাননীয় পুরো ভট্টাচার্য মহাশয়। এবারে অঙ্কন গ বিভাগে যেটা হয়েছে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রথম রিনি দেবনাথ, দ্বিতীয় পি মজুমদার, তৃতীয় নেহা দাস। রিনি দেবনাথ, পি মজুমদার দ্বিতীয়, প্রথম রিনি দেবনাথ, দ্বিতীয় পি মজুমদার, তৃতীয় নেহা দাস। তাহলে বৈশাখ অবধিতে দুটি প্রাইজ ডিউ থাকলো। পরে আপনারা ক্লাবে এসে একটু পুরস্কারগুলো গ্রহণ করবেন। ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয়। আজকে কি অনুষ্ঠান হলো আপনাদের? আজকে আমাদের এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে এবং এই অনুষ্ঠানের সঙ্গে বাচ্চাদের বানান এবং আঁকা প্রতিযোগিতা হয়েছিল। এই অনুষ্ঠানটা আমরা আমাদের এই যে এখন লাইব্রেরিতে দাঁড়িয়ে কথা বলছি, এই লাইব্রেরিটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করতাম। প্রত্যেক বছর অনুষ্ঠান হতো, আমরা সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। কিন্তু আমরা এখন আমাদের ছেলেমেয়েরা তারা যেহেতু লাইব্রেরি বন্ধ, তারা লাইব্রেরির বই পড়াশোনা করতে পারে না। তারা এসব মোবাইল দেখে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করে। সেই কারণেই আমাদের ক্লাবের সদস্যদের সবার চিন্তাভাবনা থেকে একটা ভাবনা আসলো যে আমরা আমাদের সেই পুরানো ঐতিহ্যটা ফিরিয়ে আনি। সেই কারণে আমরা গত বছর থেকেই এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি এবং সেই সঙ্গে বাচ্চাদের আঁকা এবং বানান প্রতিযোগিতা শুরু করেছি। আর আশা করছি যে আমরা এইভাবে যে এত বছর পরে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি এটা আমরা চালিয়ে যেতে পারব। বর্তমান প্রজন্মের কাছে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা বর্তমান প্রজন্মের কাছে চাইছি যে তারা যেন আবার বইয়ের পড়ার কাছে ফিরে আসে এবং এই রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এই সমস্ত আমাদের বাঙালি যে মনীষীরা আছে তাদের যে সমস্ত বাণী, ওনাদের যে সাহিত্যের অবদান সেসব সম্বন্ধে আমাদের ছেলেমেয়েরা জানুক। সেই সম্বন্ধে সেই সব কারণেই আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম দীনেশ দেবনাথ। আপনি ক্লাবের কোন পদে আছেন? আমি ক্লাবের সেক্রেটারি পদে। ক্লাবের নাম? ক্লাবের নাম তেলের পাড়া সদস্য।